নমস্কার বন্ধুরা, পিউ লাইফস্টাইল চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। তো আজকে আমি গলদা চিংড়ির মালাইকারি করব। তার জন্য দেখো আমি এখানে গলদা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর মালাইকারি করতে আমার দুধ লাগবে। তার জন্য আমি এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি কুড়ে, নারকেলটার থেকে দুধটা বার করে নেব। এখানে একটা পেঁয়াজ বাটা নিয়েছি, এখানে আদা বাটা আর একটু রসুন বাটা নিয়েছি। আর যা যা মশলা লাগবে আমি রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি নারকেলের দুধটা বার করে নেব। তার জন্য আমি একটু গরম জল করে নিয়েছি। তো দেখো আমি চিংড়ি মাছটা ভাজার জন্য কড়াই গরম হলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমি চিংড়ি মাছের মধ্যে লবণ, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। মাছটাকে আমি দুবারে ভেজে নেব। মাছটা ভেজে নিই। তো দেখো চিংড়ি মাছটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব, নিয়ে আর যে বাদবাকি মাছগুলো আছে সেগুলোও ভেজে নেব। তো দেখো আমি বাদবাকি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আর সাথে রসুন বাটা দিয়ে দেব, আর আদা বাটাটাকেও দিয়ে দেব। গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমার কিন্তু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব। দেখো অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য, সামান্য একটু মরিচের গুঁড়ো দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে, তাহলে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। তোমরা যদি মনে করো মরিচের গুঁড়োটা অ্যাড করবে না, তো নাও করতে পারো। তো মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। তার জন্য এতে একটু দুধ দিয়ে দিচ্ছি, জল দেবো না আমি, একটু দুধ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিই, মশলাটা থেকে তেলটা ছেড়ে দিক সেই পর্যন্ত আমি কষিয়ে নেব। তো দেখো আমার কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো এর ভিতরে দিয়ে দিলাম। তো মাছগুলোকেও আমি একটু নাড়াচাড়া করে নেব। তো আমি মশলা কষানোর সময় কিন্তু নারকেল কোড়ার দুধটাই ব্যবহার করেছিলাম। আমি কোনো রকম জল ব্যবহার করব না এখানে, ওই দুধ দিয়ে আমি রান্নাটা করব, নারকেলের দুধটা দিয়েই। তো দেখো আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এবার আমি নারকেলের যে দুধটা বার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। তো সবসময় যে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করতে হবে এমন কিন্তু কোনো কথা না। তোমরা চাইলে আমুল দুধ দিয়েও চিংড়ি মাছের মালাইকারি করতে পারো, ওটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। সবসময় তো বাড়িতে নারকেল থাকে না, তো নারকেলের দুধটাও সবসময় সম্ভব হয় না পাওয়াটা। তো তোমরা যারা আমুল দুধ দিয়ে করবে ট্রাই করতে পারো, খুব সুন্দর লাগে। তো দেখো আমার কিন্তু ঝোলটা ফুটে গেছে। এবার আমি এটাকে কিছু সময় হতে দেব। তো দেখো আমার চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। দেখো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে এতে একটু গরম মশলা দিয়ে দেব। তো গ্যাসটা অফ করে দিলেই ভালো হয়, আর না হলে রান্না করতে করতে দিলে গরম মশলার গন্ধটা থাকে না। ওই জন্য গ্যাসটা অফ করে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। এবার দেখো গরম মশলাটা ভালো করে চিংড়ি মাছের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তো আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে দেব। চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।